দেখাইতে পারবো সাহাবায়ে কেরাম দারু পান করেছেন যখন মদ পান করা হারাম ছিল না। তো যখন মদ পান করা হারাম হয়ে গেল তো সমস্ত হাদিস কি হয়ে গেল? মানসুখ, রহিত হয়ে গেল। তো নাসিখের প্রতি আমল করা যায় এমন হাদিস আছে যার প্রতি আমল করা নাজেজ। কোরআন পাকের আয়াত আছে ওর প্রতি আমল করা নাজেজ নয় বরং হারাম। আল্লাহ বলেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকরা। যখন তুমি নাশার অবস্থায় থাকবে তো নামাজের কাছে আসিও না, অর্থাৎ নামাজের টাইমে দারু পান করি না, অন্য টাইমে পান করো। এই আয়াতের প্রতি ঈমান রাখতে হবে যে কোরআন পাকের আয়াত আমল করা হারাম, কারণ পরবর্তীতে আল্লাহ দারুকে হারাম করে দিয়েছেন। তো এই আয়াতটা মানসুখ হয়ে গেছে। তো বললেন যেমন ইনি, খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আর এতটুকু কথা শুনে আমি বুঝে নিয়েছি যে সবাইকে গোমরাহ করতে পারলে ইনাদের মতন লোককে কেউ গোমরাহ করতে পারবে না। বুঝতে পারছেন? অল্পতে মানুষের বোঝা যায় বিদ্যার ব্যাপারে। এখানে একটা কথা আপনাদেরকে বলছি, এই জন্য হাদিস খালি দেখলে হবে না। ইমাম সুফিয়ান বিন ওয়াইনা পাহাড়ের চাইতে বড় ইমাম, বহুত বড় ইমাম। উনি বলছেন, ইমাম ইবনুল হাজ আল মাদখাল কিতাবে উল্লেখ করছেন, ইমাম সুফিয়ান বিন ওয়াইনা বলছে যে শুধু হাদিস হলো গুমরাহিয়াতের মূল, ইল্লাল ফুকাহা, কিন্তু ফকিহ ব্যতীত। ফকিহ অর্থাৎ যারা হাদিসের বুঝ রাখে, নাসিখ মানসুখ, কি কারণ রাসূলের পাক করেছিলেন, কেমন হাদিস আহলুল ইলম আমল করেছেন কি করেননি, এই সমস্ত জিনিসের বুঝ না রাখে ডাইরেক্ট হাদিস পড়ে যদি আমল করে, ওই ব্যক্তি হাদিস আমল করলেও গুমরাহ। কথা বুঝতে পারলেন না? এই জন্য ফিকহ হওয়া শর্ত। ফিকহ মানে কোরআন হাদিসের বুঝ, এটা থাকতে হবে। তো এখানে হচ্ছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী তুমি বলো আমি তোমাদের মতো মানুষ। ভালো করে লক্ষ্য করে শুনবেন। কেউ যদি আমি যে কথাটি বলছি অন্তরে গেঁথে নিতে পারে, সে 1 মিনিটে কথাটা বুঝে নেবে, বেশি টাইম লাগে না। আল্লাহ বলছেন নবী তুমি বলো আমি তোমাদের মতো মানুষ। এই আয়াতটা নবী পাক কি জন্য বলেছিলেন, কোথায় আল্লাহ পাক বলেছিলেন নবী পাককে বলতে, এটা পরের বিষয়। আমি আপনাকে বলতে চাই যে আমাদের নবী কোরআন বেশি বুঝতে না আমরা কোরআন বেশি বুঝি? কথা বলেন। সাহাবী কোরআন বেশি বুঝতে না আমরা কোরআন বেশি বুঝি? নিঃসন্দেহে সবচাইতে বেশি রাসূলের পাক বুঝতে, আর রাসূলের পর সবচাইতে বেশি জমিনের মাটিতে যারা কোরআন বুঝেন তারা হচ্ছে সাহাবা। তো আমার ওই ভাইদের কাছে আমি বক্তব্য রাখতে পাই যে ভাইরা নবীকে নিজের মতন মানুষ বলে কাফির হচ্ছে, ওদের বউ তালাক হচ্ছে, ওই ভাইগুলোকে বলতে চাই যে কোরআন পাক 2026 সালে না নবীর যুগেও ছিল, না সাহাবীর যুগেও ছিল। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন নবীর প্রতি কোরআন নাজিল হচ্ছে, আর আল্লাহ বলছেন আর রহমানু আল্লামাল কোরআন, রহমান উনি যিনি নিজের নবীকে কোরআন শিক্ষা দিয়েছে। অর্থাৎ কোরআন আমাদেরকে আমাদের হুজুর শিখিয়েছেন, নবীকে স্বয়ং আল্লাহ শিখিয়েছেন। তো আমার নবী এই আয়াতটা জানতেন কি জানতেন না? কথা বলেন। হে নবী বল আমি তোমাদের মত মানুষ, কিন্তু নবী পাক সাহাবীকে কি বলছেন? বুখারী মুসলিমের হাদিস, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? ইন্নী লাস্তু মিসলুকুম, তোমরা কেউ আমার মত নয়। ইন্নী উতঈমুনি ওয়া ইয়াসকিনি, আমি রাত্রি আল্লাহর কাছে কাটাই, আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে খাওয়ায়। নবী বলছেন সাহাবীকে তোমরা কেউ আমার মত নয়, আমি তোমাদের মত নয়, তোমরা আমার মত নয়। রাসূল বলছেন ইয়া আবা বকরিন লাম ইয়ারিফনি হাকিকাতান সিওয়া রাব্বি, এই আবু বকর আমার হাকিকত কি আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। তো নবী বলছেন সাহাবী তোমরা আমার মত নয়, আমি তোমার মত নয়। তো নবী কোরআনের আয়াত বুঝলেন না, আপনি বেশি বুঝলেন। এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে একজন সাহাবী, লক্ষ লক্ষ সাহাবীর মধ্যে কোন একজন সাহাবী এই আয়াতকে নিয়ে নবী পাককে নিজের মতন মানুষ বলেছেন, এরকম কোন মা বাচ্চা জন্ম দেয়নি দেখাবে। সাহাবায়ে কেরাম আয়াত বুঝতেন না? সাহাবাও বুঝতেন, নবী পাকও বুঝেছেন, আমাদের যুগে বুঝছে। তফাৎ হচ্ছে যে নবী যেভাবে বুঝিয়েছেন, সাহাবা যেভাবে বুঝেছেন, সুন্নিরা সেভাবে বুঝেছেন। আর ইহুদি খ্রিস্টান শয়তান নামরুদ ফিরআউন যেভাবে বুঝেছে, ওয়াহাবিরা সেইভাবে বুঝেছে। এদের খুব দাল বলেছে যে নবীকে নিজের মতন মানুষ বলো। সাহারা কোরআন পাকের আয়াতটা ব্যাখ্যা অপব্যাখ্যা করো, যে ব্যাখ্যা নবীও করেনি সাহাবাও করেনি। তো কেউ যদি নবী পাককে নিজের মতন মানুষ বলে সেই ব্যক্তি কাফির। ওর যদি বিবাহ থাকে, তার স্ত্রী তালাক, এরকম ব্যক্তি মরে গেলে তাকে মুসলমানের কবরস্থানে মাটি দিলে তারও ঈমান চলে যাবে যারা তাকে মাটি দিবে। এর কাফির হওয়াতে 0% সন্দেহ নাই। কেউ যদি বলে নবী আমাদের মতন মানুষ, ও কাফির। কিন্তু নবী মানুষ, আমরাও মানুষ বলি, আমাদের মতন মানুষ নয়।
উনি কোন মানুষ? আঙুল তুলে দিলে আসমানের চাঁদ দুই টুকরা হয়ে যাবে। উনি কোন মানুষ? জিবরিল আলাইহিস সালামের মতো ফেরেশতার পর সিদরাতুল মুনতাহার উপরে গেলে চলে যাবে, কিন্তু নবী মুস্তাফার একটা কুসুম পর্যন্ত জ্বলেনি। আল্লাহ কোথায় কোথায় নাকি নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এখানে পৃথিবীর কেউ যেতে পারে না, ওখানে মুহাম্মদ রাসূলুল্লাহ যেতে পারে। পাহাড়ে যদি কোরআন অবতীর্ণ করে পাহাড় ধুলা হয়ে যাবে, কিন্তু নবীর সিনাতে কোরআন অবতীর্ণ করা আছে, নবীর কিছু হয়নি, পাহাড় তো নবীর মতন নয়। তো আল্লাহর নবীকে নিজের মতন মানুষ কোন সাহাবী বললেন না, ওনারা কোরআন পাক বুঝতেন না নাকি? নবী পাক বুঝতেন না, বলছেন তোমরা আমার মত নয়, আমি তোমার মত নয়। তো যে সাহাবী যাদের জান্নাতের গ্যারান্টি আল্লাহ কোরআনে দিচ্ছেন, তোমাদের ওদের প্রতি আল্লাহ রাজি, আল্লাহর প্রতি ওরা রাজি। যাদেরকে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছেন কোরআন পাকে, তখন তো সাহাবী ছিলেন, আমরা ছিলাম না। তারা কোনো জায়গায় ব্যাখ্যা করলেন না। আর আজকে এই গুগল মাস্টারের পথে গিয়ে কত লোক ঈমান হারা গিয়েছে। এখন কি বুঝবে বাবা? মকমক করে লোকমা কাচ্ছ, কবরে যাবে তো বুঝতে পারবে। জি জি। এই আয়াতের অর্থ মুফাসসিরিনে কেরাম করছে, আল্লাহ বলছেন নবী তুমি বলো আমি তোমাদের মতো মানুষ। এর অর্থ হচ্ছে যেমন তোমরা খোদা নয় তেমন আমিও খোদা নয়। সুন্দর ব্যাখ্যা। তোমরা যেমন খোদা নয়, আল্লাহর সৃষ্টি, আমিও খোদা নয়, আল্লাহর সৃষ্টি। এই কথা কোনো মুফাসসির বলছে না যে নবী আমাদের মতো মানুষ। যত কোটি কোটি তাফসীরের কিতাব আছে, একটা কিতাবে কোনো মায়ের লাল দেখাতে পারে না। এই ব্যাখ্যা আসলো কোথায় থেকে? এই আল্লাহর কসম খেয়ে বলি, ইহুদি এবং খ্রিস্টান ওয়াহাবি মুল্লাকে দিয়েছে, আর এই মুল্লা আমাদের সমাজের মধ্যে বলছে। জি জি। এজন্য রাসূল পাক বলেছেন, হয় তুমি আলিম হও, নচেত তালিবে ইলম হও, নচেত আলিমকে শুননে वाला হও, নচেত আলিমকে মোহাব্বত করনে वाला হও। চারটার মধ্যে একটাও যদি না হও, তুমি ধ্বংস হয়ে যাবে। জি জি। এগুলো ছিল বাপের জন্য কোনো সুন্নি আলিমের সঙ্গে যোগাযোগ করেনি। আর গুগলে দেখে মাথায় ঘুমটা আছে, ওই মৌলবীর জন্ম শুদ্ধ আছে কি নাই, মোবাইলে শুনে আর ভক্ত হয়েছে। বুঝতে পারছেন? আর কোরআন পাকের এমন ব্যাখ্যা করছে যে ব্যাখ্যা নবী এবং সাহাবী পূর্বের মুফাসসিরের মধ্যে কেউ করেনি। নবী পাক বলছেন, আল্লাহ বলছেন বলো আমি তোমাদের মতো মানুষ। এর অর্থ হচ্ছে যেমন আমরা খোদা নয়, খোদার বান্দা, তেমন নবীও খোদা নয়, খোদার বান্দা, তবে তিনি আমাদের মতো মানুষ নয়। আল্লাহ বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি, এক অপরকে অপর চাইতে সম্মান দান করেছি। অন্য মানুষকে অন্য চাইতে সম্মান, বেনামাজির চাইতে নামাজিকে বেশি সম্মান দিয়েছি, হাজি যারা হাজি নয় তাদের চাইতে হাজিকে বেশি সম্মান দিয়েছি, যারা আলিম নয় তাদের চাইতে আলিমকে বেশি সম্মান দিয়েছি। আর আল্লাহর সৃষ্টিতে সবচাইতে বেশি সম্মান মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছে। উনি সমস্ত নবীর ইমাম, সমস্ত সৃষ্টির সরদার হয়েছে। সুতরাং এই আয়াতকে অস্ত্র বানিয়ে নবীকে নিজের মতন বলা, এটা বিদআতি ব্যাখ্যা, বিদআতে মুকাফফিরা। বিদআত মানে গুমরাহি, যেই গুমরাহি মানুষকে কাফির পর্যন্ত নিয়ে যায়, এই রকম ব্যাখ্যা আপনারা বাঁচবেন। আহলে সুন্নাতের আকীদা হচ্ছে নবী নূর, নবী মানুষও, তবে আমাদের মতন মানুষ নয়, উনি হচ্ছেন ওয়াতুলনীয় মানুষ। আমরা দুনিয়াতে এসেছি উলঙ্গ অবস্থায়, উনি এসেছেন পোশাক পরা অবস্থায়। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে আসার পর মুসলমানই হয়েছে, আল্লাহ নবীর মুসলমানই হওয়া সহজ হয়েছে। না লার পার সব কাটা ছিল। কথা বুঝতে পারছেন? আমরা দুনিয়াতে এসে প্যার করে চিল্লাই, নবী পাক এসেছেন তো আল্লাহকে সিজদা করেছে, রব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছে। তো উনার কোথায় বাবা, আর আমরা কোথায়? এইজন্য রাসূলের পাককে মাথার উপরে রাখেন, বাপের উপরে, মায়ের উপরে, সব উপরে আল্লাহর পর সর্বশ্রেষ্ঠ স্থানে রাসূলের পাককে রাখেন। কেউ যদি রাসূল পাকের চুল পরিমাণে বেয়াদবি করে, তাকে হাত দিয়ে পারেন তো হাত দিয়ে দেন, মুখ দিয়ে পারেন তো মুখ দিয়ে দেন, জবান অন্তর থেকে পারেন তো অন্তর থেকে খারাপ জানেন, ওদের থেকে দূরে থাকেন। এটা মনে করিয়েন না যে আমি ওকে শুধরে দেব। রাসূলের পাক বলছেন এমন কিছু লোক হবে, এমন এমন মাসলা বলবে, হাদিস বলবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা। তো এর আগে যখন দেখবে, এদের থেকে তুমি নিজেকে দূরে সরিয়ে রাখবে, নিজে থেকে এদেরকে দূরে করে রাখবে, যাতে তোমাকে গুমরাহ না করতে পারে। রাসূলের পাক বলছেন ওদের পাশে বসিও না, ওদের সাথে কিছু খেও না, কারণ আপনি তাকে কি শুধরাতে যাবেন বাবা? বড় বড় ইলিমওয়ালা ইবলিসের মতন ইলিম যে ফেরেশতাদেরকে পড়াতো, ও নিজেই পথভ্রষ্ট হয়ে গেল। হ্যাঁ, কথা বুঝতে পারছেন কি পারছেন না বাবা? একই কথা নয় ভাই, আমি যেটা বললাম আপনি